Welcome to the daily Star Editorial presentation with Bangla meaning on 26 September 2020 on e-commerce. Presented by Selim Al Mamun. The dark side of e-commerce. ইলেকট্রনিক বাণিজ্য বা অনলাইন কেনাকাটার প্রক্রিয়া যেটাকে বলাই আমরা ই-কমার্স, এটার কিছু অস্বচ্ছ এবং অস্পষ্ট বা অন্ধকারাচ্ছন্ন কিছু দিক আজকের এডিটোরিয়ালে তুলে ধরা হয়েছে। No law to protect compliance, consumer rights and brand reputation. চুক্তিমাফিক কাজ, ব্র্যান্ডের সুনাম এবং ভোক্তার অধিকার রক্ষায় কোনো আইন নেই। Silver lining of COVID-19, which has had a devastating impact on the national and global economy, has been the rapid and unprecedented rise of e-commerce platform and online transactions in the country. COVID-19 যেটা জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে, সেটাই এদেশে ই-কমার্স এবং অনলাইন লেনদেনের একটি দ্রুত ও অভূতপূর্ব উত্থান ঘটিয়েছে। সিলভার লাইনিং এটা এমন একটা বিষয় যেটা হচ্ছে নেগেটিভ কোনো কিছু থেকে একটা পজিটিভ সামথিং ক্রিয়েট করে। কোভিড-19 যেখানে অর্থনীতিকে অনেক বিপর্যস্ত করে ফেলেছে, সেখানে একটা সুযোগ নিয়ে এসেছে ই কমার্সের জন্য। ডেভাস্টেটিং ইম্প্যাক্ট মানে হচ্ছে একটা ধ্বংসাত্মক প্রভাব, আমাদের জাতীয় অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ছিল। র্যাপিড অ্যান্ড আনপ্রেসিডেন্টেড রাইজ মানে হচ্ছে দ্রুত, এবং আনপ্রেসিডেন্টেড মানে যেটা অভূতপূর্ব, এর আগে এমনটা দেখা যায়নি, অবাক করা কিছু বিষয়, সেরকম একটা রাইজ বলতে এখানে বিস্তারকে বুঝিয়েছে, বৃদ্ধিকে বুঝিয়েছে। ট্রানজ্যাকশন অর্থ হচ্ছে লেনদেন। অনলাইন ট্রানজ্যাকশন বলতে এখানে বোঝাচ্ছে অনলাইন ট্রানজ্যাকশন বলতে এখানে আমরা বুঝি অনলাইনের লেনদেন। Online grocery stores in particular have experienced double-digit growth, while other e-service and e-commerce industries have had to diversify their products in an attempt to stay relevant to their customers during the pandemic. বিশেষ করে অনলাইন গ্রোসারি স্টোর্স বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যাপক লাভের মুখ দেখেছে। পাশাপাশি অন্যান্য ই-সার্ভিস এবং ই-কমার্স ইন্ডাস্ট্রিগুলোকেও এই মহামারীর সময়ে কাস্টমারদের সাথে সম্পৃক্ত থাকতে তাদের পণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে হয়েছে। According to the news reports, Bangladesh has now 2,500 e-commerce sites selling products worth USD 2.07 billion, and it is the 46th largest in the world in terms of e-commerce revenue. সংবাদ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে এখন প্রায় 2,500 ই-কমার্স সাইট প্রায় 2.07 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য বিক্রি করছে, এবং ই-কমার্সের আয় অনুসারে এটি বিশ্বের 46তম বৃহত্তম অবস্থানে রয়েছে। এখানে ওয়ার্থ বলতে আমরা বুঝি মূল্যমানের, যেখানে 2.07 মূল্যমানের একটা লেনদেন হচ্ছে। অ্যান্ড ই কমার্স রেভিনিউ বলতে ই কমার্সের যে আয়, এখানে রেভিনিউ অর্থ হচ্ছে আয়, এটাকে বোঝাচ্ছে। While this is no doubt encouraging, a recent discussion of industry experts highlighted the existing roadblocks to the sector's continued growth, in particular the challenges to ensuring customers' right and compliance in an unregulated e-commerce market. যেখানে এই সকল কিছুই নিঃসন্দেহে আশাব্যঞ্জক, সেখানে আবার শিল্প বিশেষজ্ঞরা এই সেক্টরের উন্নয়নে চলমান কিছু বাধা বিপত্তি তুলে ধরেছেন, বিশেষ করে ভোক্তার অধিকার নিশ্চিত করা, চুক্তি অনুযায়ী পণ্য পাওয়া এবং অনিয়ন্ত্রিত ই কমার্স বাজারে নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতা সমূহ। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সিস্টিং রোড ব্লকস মানে হচ্ছে চলমান যে বাধা সমূহ রয়েছে সেগুলোকে বলা হচ্ছে এক্সিস্টিং রোড ব্লকস, মানে অনেক বাধা রয়েছে এই কমার্স মার্কেটের ফ্লারিশমেন্টের ক্ষেত্রে। ইন পার্টিকুলার অর্থ হচ্ছে বিশেষ করে রাইটস অ্যান্ড কমপ্লায়েন্স, এখানে ভোক্তাদের অধিকার এবং ভোক্তাদের সন্তুষ্ট অনুযায়ী পণ্য পাওয়ার কথা সেটাকে বোঝানো হয়েছে। কমপ্লায়েন্স অর্থ হচ্ছে চাহিদা অনুযায়ী কাজ পাওয়া বা প্রত্যাশা অনুযায়ী কোনো জিনিস বুঝে পাওয়া। আনরেগুলেটেড অর্থ হচ্ছে অনিয়ন্ত্রিত, যেটার কোনো বিশেষ নিয়ম নেই, সেটাকে বলা হচ্ছে আনরেগুলেটেড। For one thing, crores of transactions are taking place on a daily basis, circumventing proper legal procedures and in violation of customers' rights. একটা জিনিসের জন্য আইনগত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে এবং ভোক্তা অধিকারকে বিঘ্নিত করে প্রতিদিন কোটি কোটি লেনদেন করা হচ্ছে। সার্কামভেন্টিং অর্থ হচ্ছে কোনো কিছুকে অবজ্ঞা করে, ডিসরিগার্ড করে, কোনো কিছুকে ইগনোর করে। Unauthorized sellers are selling counterfeit products which are hurting the image of the reputed brands, but on a broader scale, also shaking people's confidence and trust in the sector in general. অননুমোদিত বিক্রেতারা নকল পণ্য বিক্রি করছে, যেটা আমাদের অনেক মানসম্পন্ন ব্র্যান্ডের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। ব্যাপকভাবে বলতে গেলে এই সেক্টরে সাধারণভাবে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা
নড়বড়ে হয়ে যাচ্ছে। তো শেকিং দ্য পিপলস কনফিডেন্স অ্যান্ড ট্রাস্ট, মানুষের আস্থা বিশ্বাসের যে জায়গাটা সেটা শেকিং হচ্ছে, মানে নড়ে চলে যাচ্ছে। হার্টিং দ্য ইমেজ অর্থ হচ্ছে ইমেজকে, মানুষের যে ইমেজ রয়েছে, মানুষের যে ভাবমূর্তি রয়েছে, সেই ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হচ্ছে, হার্টিং দ্য ইমেজ। Even bigger platforms such as well-known superstores are flouting the rules. এমনকি বড় পরিসরের ব্যবসায় যেমন নামি দামি অনেক সুপার স্টোরও নিয়মকানুনের অবজ্ঞা করছে। ফ্লাউটিং অর্থ হচ্ছে অবজ্ঞা করা, কোনো কিছুকে ডিসরিগার্ড করা, কোনো কিছুকে ইগনোর করা। There's also no proper mechanism through which to resolve consumer dissatisfaction in products or services. কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে কাস্টমারের অসন্তুষ্টি দূর করার সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। টু রিজলভ মানে হচ্ছে দূর করা বা সমাধান করা, আর কনজিউমার ডিসস্যাটিসফ্যাকশন অর্থ হচ্ছে ভোক্তাদের যে অসন্তুষ্টি সেটা। With e-commerce platform mushrooming around the country, it's difficult, if not impossible, to monitor such illegal behaviors and practices and take appropriate action, especially as Bangladesh is yet to formulate an e-commerce act to protect consumer rights and brand reputation. দেশের সবখানে যেভাবে ই-কমার্স প্ল্যাটফর্মের বিস্তার ঘটছে, সেক্ষেত্রে এরকম অবৈধ কর্মকাণ্ড মনিটর করা এবং যথাযথ পদক্ষেপ নেওয়া বেশ কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিশেষ করে বাংলাদেশ যেহেতু ভোক্তার অধিকার রক্ষা এবং ব্র্যান্ডের সুনাম রক্ষায় কোনো বিশেষ পদ্ধতি স্পষ্ট করেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাশরুমিং অ্যারাউন্ড, মানে মাশরুমের মতো গজিয়ে ওঠা, চারদিকে ব্যাপকভাবে বেড়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে মাশরুম অ্যারাউন্ড। তো এই ই-কমার্স প্ল্যাটফর্মগুলো মাশরুমের মতো বৃদ্ধি পাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি টু ফর্মুলেট মানে হচ্ছে সুনির্দিষ্টভাবে কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে শ্রেণীবদ্ধ করা, কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা, বা কোনো কিছুকে সুনির্দিষ্টভাবে সূত্রবদ্ধ করা। টু ফর্মুলেট মানে এখনো ই-কমার্সকে সূত্রবদ্ধ করার, একটা নির্দিষ্ট কাঠামোবদ্ধ করার বাকি রয়েছে। ব্র্যান্ড রেপুটেশন অর্থ হচ্ছে ব্র্যান্ডের সুনাম। If the government is truly implements its Vision 2021 to build a digital Bangladesh, it must pay critical attention to the needs and challenges of the sector and formulate appropriate national policies and ecosystem for e-commerce to develop and flourish. সরকার যদি সত্যিকার অর্থে ভিশন 2021 বাস্তবায়ন করতে চায় এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়, তাহলে ই-কমার্সের বিস্তার এবং উন্নয়নে জাতীয় এবং পরিবেশগত নীতি গ্রহণ করে এই সেক্টরের প্রতিবন্ধকতা দূর করতে গভীর মনোনিবেশ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা, ট্রুলি ইমপ্লিমেন্ট করার অর্থ হচ্ছে বাস্তবায়ন করা। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল পলিসিস মানে হচ্ছে যে জাতীয় নীতি গ্রহণ করতে হবে, ইকোসিস্টেম পরিবেশগত বিষয়কেও খেয়াল রাখতে হবে, অ্যান্ড ফ্লারিশ মানে কোনো কিছুকে বিস্তার করা, কোনো কিছুকে সুশোভিত করা, সুসজ্জিত করা, আরো সুন্দর করে তোলা, সেটাকে আমরা বলি ফ্লারিশ। ওকে, সো পরের লাইনে দেখতে পাচ্ছি as of now e-commerce is catering to a predominantly urban populace, and if it is to reach the masses, the government and public sectors must work together to develop financial, legal and digital infrastructures and invest accordingly for a future that is truly digital but accessible. এখন পর্যন্ত ই-কমার্স শহরে মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে, এবং এটাকে যদি জনসাধারণের কাছে পৌঁছানো যায় তাহলে সরকারি এবং বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে, এবং অবশ্যই তাদের অর্থনৈতিক, আইনগত এবং প্রযুক্তিগত উন্নয়নে ভবিষ্যতের জন্য সম্মিলিতভাবে বিনিয়োগ করতে হবে, এবং যেটা হবে সত্যিকারের ডিজিটাল এবং সহজলভ্য। ক্যাটারিং মানে হচ্ছে প্রফেশনালি কাউকে সেবা দেওয়া বা কারো কাছে কোনো পণ্য সেবা পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে ক্যাটারিং। তাহলে ই কমার্স শুধুমাত্র ক্যাটারিং করছে কাকে? প্রিডমিনেন্টলি মানে প্রধানত আরবান পপুলেসকে, শহুরে জনসংখ্যা। পপুলেশনের আরেকটা ওয়ার্ড এখানে পপুলেস। তো শহুরে, আরবান মানে হচ্ছে শহরে, রুরাল মানে গ্রাম্য, আর আরবান মানে হচ্ছে শহুরের জনসংখ্যাকে শুধু সেবা দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে সাধারণ জনগণ, মানে মাসিস বলতে সারা বাংলাদেশের জনগণকে বলা হচ্ছে মাসিস। তো সাধারণ জনগণের কিছু পৌঁছে দিতে হলে আরও কিছু প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার অর্থ হচ্ছে অবকাঠামো। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার মানে ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে কাজ করতে হবে। আর অ্যাক্সেসিবল মানে যেটা সহজলভ্য, যেটা সহজে পাওয়া যায়, যেখানে আমাদের সহজ প্রবেশাধিকার থাকবে, সেটাকে বলা হচ্ছে অ্যাক্সেসিবল। ওকে, তাহলে শুধুমাত্র ডিজিটাল করলেই হবে না, এটাকে অ্যাক্সেসিবলও করতে হবে। Consumers must be an integral part of the process, and their concerns and trust deficits must be addressed accordingly if
e-commerce is to be embraced by the public. ভোক্তা এই প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাদের উদ্বেগ ও বিশ্বাসের ঘাটতিকে সে অনুযায়ী মোকাবেলা করতে হবে যদি ই-কমার্সকে সত্যিকার অর্থে জনসাধারণের কাছে গ্রহণযোগ্য করতে চাওয়া হয়। That is the end of today's editorial presentation. Thank you for watching till the end. Keep watching, keep learning, and keep updating yourself. If you find any unwanted mistake and difficult something, please let me know in the comment box. Stay well, stay fine, and happy learning. Thank you very much.